तेरी नजरों ने दिल का किया जो हशर असर ये हुआ। রূপ ধরে রাখতে এবং ইয়ং থাকতে হাইফু করালেন দীপিকা। কি এই থেরাপি জানেন কি? বার্ধক্যের ছাপ মুছে ফেলে বয়স ধরে রাখতে চান অনেক বলিউড তারকারাই, আর সেজন্যই হাইফু করিয়েছেন এবার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ফিলার বোটক্সের চেয়েও বেশি কার্যকর থেরাপি হলেন বলিউডের এই তারকার করা হাইফু থেরাপি, যেটি নিয়েই এখন আলোচনা হচ্ছে বলিউড জগতে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, ত্বকের বিশেষ এক থেরাপির নাম হাইফু। ব্যক্তিগতভাবে শরীরে কোনো সার্জারি করতে আগ্রহী নন দীপিকা, তাই নন ইনভেসিভ ট্রিটমেন্টেই ভরসা রাখলেন বলিউডের এই তারকা। হাইফুর ফুল মিনিং হলো হাই ইন্টেন্সি ফোকাসড আল্ট্রাসাউন্ড। এই থেরাপির মাধ্যমে ছুরি কাঁচি ছাড়াই ত্বকের সূক্ষ্ম দাগছোপ তুলে ফেলা হয়। কুঁচকে যাওয়া চামড়া বলিরেখা দূর করে ত্বক টানটান করে তোলে এ চিকিৎসা পদ্ধতি। এটি মূলত অ্যান্টি এজিং থেরাপি, যা যন্ত্রণাবিহীন। ত্বকের কোলাজেনের উৎপাদন বাড়িয়ে বার্ধক্যের ছাপ পুরোপুরি মুছে ফেলতে পারে এই সার্জারিটি। ত্বকের বাড়তি মেদও কমানো যায় এই পদ্ধতিতেই। এই থেরাপি করালে ত্বক টানটান থাকে এবং ঝকঝকে দেখায়। বয়সকালেও মুখ এবং চামড়া একেবারে টানটান থাকে এবং হাইফুর মাধ্যমে ত্বককে আরও সুন্দর রাখতে পারে তারকারা। বিভিন্ন সময় ত্বক এবং চামড়া ঝুলে পড়ার সমস্যা থাকে, হাইফু করালে সেটিরও শঙ্কা থাকে না। থেরাপি প্রসঙ্গে দীপিকা বলেন, 40 বছরের পর থেকে চোখের নিচে গালের চামড়ায় বলিরেখা পড়ে, তার উপরে প্রসাধনীর ব্যবহার তো রয়েছে, এজন্যই এসব কিছু থেকে বাঁচতে আমি এই হাইফু থেরাপিটা করিয়েছি। এদিকে দীপিকার ত্বক বিশেষজ্ঞ চিকিৎসক শরীফা চৌসে বলেন, বোটক্স এবং ফিলার পদ্ধতি কোনো কারণে একটু ভুল হলে তার সংশোধনের কোনো উপায় থাকে না, বরঞ্চ ব্যথা এবং শরীরে অনেক ধরনের ক্ষতিও হয়। কিন্তু হাইফুতে সেই সংখ্যাটা একেবারেই নেই। সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি তা ধরে রাখতে এটি দারুণ কাজ করে থাকে সবার মুখেই। নিরাপদ এই থেরাপি মুখ ছাড়াও গলা, হাত, বুক এবং উরুতেও করা যায় বলে জানিয়েছেন সেই বিশেষজ্ঞ। বেশিরভাগ তারকাদেরকেই হরহামেশাই আমরা শুনতে দেখি যে তারা বোটক্স করিয়েছে এবং ঠোঁটে ফিলার লাগিয়েছে, কিন্তু সেই পথে না হেঁটে একেবারে নজির গড়েছেন বললেই চলে জনপ্রিয় অভিনেত্রী দীপিকা। বরাবরই ছক ভাঙা এবং নতুন নতুন পদ্ধতি ব্যবহার করতে আগ্রহ প্রকাশ করেন প্রথম থেকেই অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এটিও তার মধ্যে এক অন্যতম। হাইফু থেরাপি আগে এতটা প্রচলন না চললেও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের এই হাইফু থেরাপি নেওয়ার পর থেকে এটি এখন চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। অনেক তারকারাই এখন বোটক্স এবং ফিলারের পরিবর্তে অভিনেত্রীর মতো হাইফুতেই যাচ্ছে। অভিনেত্রীর এই হাইফু থেরাপি নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। এমনই লেটেস্ট আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।